আমাকে নিয়ে যদি তোমার অতই চিন্তা ভাগ্যশ্রী, তাহলে যেই সময়টা আমার তোমাকে দরকার তুমি সেই সময় বাড়িতে থাকছো না কেন? মা মেসেজের কোনো রিপ্লাই দিল না তো। ভাগ্যশ্রী, অপারেশন ম্যানেজমেন্ট কোন কোন সেক্টর কভার করে? উঠে দাঁড়াও, দাঁড়াও। এমবিএ এর মতন কোর্সের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে গেলে 100% ফোকাসড হতে হয়। এত অমনোযোগী হলে হয় না। যা পড়াচ্ছি সেটাই মন দাও। বসো। তোর দোকান কেমন চলছে? খুব ভালো চলছে গো। এসো না, ভেতরে এসো, নতুন নতুন অনেক স্টক এসেছে। আসলে আমি তো ভাগ্যলক্ষ্মী স্টোর্স থেকে কেনাকাটা করি, তাই আর কি। আসবো তোর দোকানে একদিন। আসলাম, হ্যাঁ? কেমন? এভাবে হবে না, কাস্টমার টানার জন্য অন্য কোনো উপায় বের করতে হবে। কি হলো রোহিণীদি, আজকেও কোনো কাস্টমার আসেনি? আমরা চপের থেকেই দোকানটা খুলেছি, একটা কাস্টমারও আসেনি। আচ্ছা, তুমি যে বলেছিলে তুমি এই পাড়ার ফ্যাশনটাকে খুব ভালো করে বোঝো, তোমার নাকি পাড়ায় অনেক কন্ট্যাক্টস আছে, গুডউইল আছে, কি হলো সেসবের? সেসব থাকলে কি আর কাস্টমার জুটবে? ভাগ্যশ্রীর কুনজর লেগেছে। ঠিক এই কারণেই তো আমরা কোনো রকম ঘটা করে দোকানটা খুলিনি, চুপচাপ দোকানটা চালু করেছি, তাই না? তাতেও কি লাভ হলো? ভাগ্যলক্ষ্মী স্টোর্স আমাদের দোকানের একদম কাছে, যেতে আসতে নজর দিচ্ছে। তুমি একদম চিন্তা করো না রুষা, দেখবে আজ আমরা একটা অনেক বড় অর্ডার পাবো। শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। আমার কথা মতো তুমি শুধু কাজটা করে যাও, ব্যাস। Operation is one of the major functions মিসেস রায় নিশ্চয়ই এতক্ষণে দোকানে এসে গেছে। উনি তো ভীষণ পাংচুয়াল। আজকে ওনার অর্ডারটা পেলে অভিকের টাকাটা কিছুটা করে শোধ করা শুরু করতে পারবো। যে টেস্ট পেপারগুলো দিলাম 15 মিনিটের মধ্যে সলভ করে দেবে। হ্যাঁ বলো। হ্যালো, মিসেস রায় এসেছেন?
না, উনি তো এখনো আসেননি। আমি, রিয়া, শুভ সবাই ওনারই অপেক্ষা করছি। তুমি এসবে চিন্তা না করে পড়াশোনায় মন দাও। ঠিক আছে। খাতাটা দেখি, যেগুলো সলভ করতে দিলাম সেই খাতাটা দেখি। স্যার, লেখা তো শেষ হয়নি স্যার। ওই তো মিসেস রয়। রুষা, তুমি তাড়াতাড়ি এসো আমার সাথে। সরি 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 সরি। না না, ঠিক আছে। এই যে, আপনি মিসেস রয় না? হ্যাঁ, আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? আমি ওই একটু ভাগ্যলক্ষ্মী স্টোরসে যাচ্ছি। ওদের তো আসলে ওই জামা কাপড়ের কালেকশন খুব ভালো, তাই। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। রুষা, এদিকে এসো, এদিকে এসো। রুষা, ইনি হলেন মিসেস রয়। মিসেস রয়, ও রুষা। ভাগ্যলক্ষ্মী স্টোর্স যাদের, ওই সরকার পরিবারের মেজ বউ। রুষা, ভাগ্যশ্রী যেই কাস্টমারের কথা তোমাকে বলেছিল, মিসেস রায়, উনি। ও গ্রেট! আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের দোকানটাকে বাড়িয়েছি, আর আমি তো MBA পড়েছি, তাই এই দোকানের সব রেসপন্সিবিলিটি আমার। শপটা খুব সুন্দর করে সাজিয়ে রেনোভেট করেছি। হ্যাঁ, এটা তো ভাগ্যলক্ষ্মী স্টোর্সেরই নতুন ব্রাঞ্চ। আমাদের অনেক নতুন নতুন কালেকশন আছে। আসুন আপনি। নতুন ব্রাঞ্চ? ওই ভাগ্যশ্রী তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। আসলে বৌদিদি তো এখন খুব বিজি, ওই MBA পড়াশোনা করছে না। ইনফ্যাক্ট আজকেও বৌদিদি টিউশন পড়তে গেছে। আপনি প্লিজ এখানে আসুন না, আমি আপনাকে কিছু ভালো ভালো ডিজাইনার শাড়ি দেখাবো। প্লিজ আসুন। এক মিনিট। হ্যাঁ, আপনি কি ভাগ্যশ্রীকে ফোন করছেন? ও তো পড়তে গেছে, এই সময় কি ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে? আসলে পড়াশোনার ব্যাপার তো, বুঝতেই পারছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চল। আসুন আসুন প্লিজ। ভাগ্যশ্রী, একদিকে অভিক, আরেকদিকে রুষা। দুদিক থেকে সারাশি আক্রমণ চালাবো। ফাঁক করলে কোন দিকে পালাবি তুই? কিছুই তো লেখুনি। তোমার মনে হয় পড়াশোনা একেবারেই মন নেই। তাহলে ছেড়ে দাও, আজকে তোমার চলে যাওয়াই ভালো। যেদিন মন দিয়ে ক্লাসটা করতে পারবে সেদিনই এসো। যাও। সরি স্যার, আর হবে না। আমার একটা রেপুটেশন আছে ভাগ্যশ্রী। 100% সাকসেস রেট বোঝো? আমার প্রত্যেকটা স্টুডেন্ট MBA এন্ট্রান্সে কোয়ালিফাই করে, কেউ ফেল করে না। আমি তোমার মতন একটা স্টুডেন্টের জন্য নিজের সুনাম নষ্ট করতে পারবো না। আগে ডিসাইড করো MBA এন্ট্রান্স পরীক্ষাটা তুমি পাস করতে চাও কিনা, তার জন্য মন দিয়ে পড়বে কিনা, তারপর আসবে লিভ নাও। তুই এখানে হঠাৎ করে কোনো কাজ ছিল? অ্যাকচুয়ালি আমি যে 10 লাখ টাকা ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে দিয়েছিলাম, সেটারই পেপার ওয়ার্কটা আজকে সারতে এসেছি। অভিক না ছোটবেলায় বাঁ হাতে ছিল, আজকে ও ডান হাতে সাইন করলো। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে গো। আমার একটু গন্ডগোল লাগছে।